এই ঘরে প্রথম আগুন লাগে এবং সেই ঘর থেকেই আগুন কিন্তু গোটা ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে এবং আমাদের ক্যামেরাতে সেই কারণেই মাঝে মধ্যে ফগ ধরে যাচ্ছে, তার কারণ এতটাই ধোঁয়া, এতটাই হিট। ওই অ্যাপার্টমেন্টের মানুষজন খুব স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন, ওই পরিবার ভেঙে পড়েছে, কারণ ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। এবং যা শোনালে তুমি সোমরাজ, যে বাড়িতে কেউ ছিলেন না, খুব স্বাভাবিক। অ্যাপার্টমেন্টে যারা থাকেন তারা বুধবার দিন, আজকে কাজের দিন, অনেকেই হয়তো বাইরে কাজে বেরিয়ে গেছেন। আর ওই ভদ্রমহিলা তিনি কোনোভাবেই মুভ করতে পারেননি। পুলিশ কি বলছে একবার দেখাবো। ফায়ার সার্ভিসেস টাইমলি ইন্টারভেন করেছে, ফায়ারটাকে স্প্রেড করতে দেয়নি, খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করতে পেরেছে ফায়ার সার্ভিস। এবং আমাদের ডোমজুর থানা অতি দ্রুততার সঙ্গে এখানে পৌঁছে ফায়ারকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। সব থেকে ভালো ব্যাপার যেটা আমি স্পেশালি মেনশন করতে চাইব, এখানকার কিছু স্থানীয় যুবক যারা অত্যন্ত তৎপরতার সঙ্গে তারা প্রথমে ইন্টারভেন করেছে। ইমিডিয়েটলি তারা ফায়ার সার্ভিসেস এবং আমাদের যারা ডোমজুর থানা তাদেরকে খবর দিয়ে আসার পরে এটাকে কি নিয়ন্ত্রণ করতে পেরেছে খুব দ্রুততার সঙ্গে। আর এখানে এখনো পর্যন্ত একজনের মৃতদেহ নিয়ে গেছে। আমার পাশে যে ছবিটা চলছে সেই ছবিটা কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় দেখালেন। একেবারে পুড়ে খাক হয়ে গেছে ওই অ্যাপার্টমেন্টে ওই ফ্ল্যাট। এবং 72 বছরের বৃদ্ধা, প্রায় 72 বছরের বৃদ্ধা, তিনি বেরোতে পারেননি, দমবন্ধ হয়ে আগুনে ঝলসে পুড়ে গেছেন। সরাসরি চলে যাব, আরও এক প্রতিনিধি দেবাশিস রয়েছেন আমার সঙ্গে। দেবাশিস, বেশ পুরনো এই অ্যাপার্টমেন্টের একটি আন্দুলের ঠিক কোন জায়গায়, এবং এই অ্যাপার্টমেন্টে কতজন থাকতেন তাদের তো সবাইকে বের করে দেওয়া হয়েছে। এমনকি পাড়া প্রতিবেশীরা পর্যন্ত যে রিয়াকশন দিচ্ছেন, হায় রে হায়, কি অবস্থা হলো, এতক্ষণ ধরে আগুন জ্বললো। একেবারে এই প্রশ্ন কিন্তু উঠছে, এতক্ষণ ধরে আগুন জ্বললো এবং সেই আগুন নেভাতে কার্যত মানে হিমশিম খেতে হলো দমকল থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। তাদের পরিবারের একটা গোপা মুখার্জি, ৭২ বছর বয়স, তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর পর তার পরিবার ওটাটাই কিন্তু শোকের ছায়া রয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে, এই যে এই আবাসনগুলিতে কিন্তু কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই। 24টি ঘর রয়েছে এই আবাসন আমবাগান এলাকা। এখানে দাঁড়িয়ে এত ভিড়, এবং আমরা দেখতে পাচ্ছি যে দেখাবো যে একটি বাড়ি থেকে একটি ফ্ল্যাট, যার ডিস্টেন্স মিনিমাম 5 ফুট থাকা দরকার, সেটা কার্যত বেড থেকে ঢুকে চলেছি ম্যাক্সিমাম 3 ফুট সেখানে রাখা হয়েছে জায়গা। বলে এই যে পাশের বাড়ি, সেই পাশের বাড়ি কিন্তু যথেষ্টভাবে মানে ক্ষতিগ্রস্ত হতে পারতো, আগুন সেখানে ছড়িয়ে যেতে পারতো। মানে এই পরিবেশে দাঁড়িয়ে এইরকমভাবে আবাসন তৈরি করা, এবং যেখানে বৈদ্যুতিক তার, হাই টেনশনের তার, প্রত্যেকটা। আপনি কি এখানে থাকতেন? এখানে কোনো রাস্তা ছিল না বেরোনোর? একটাই রাস্তা, মানে একটাই সিঁড়ি। ধোঁয়া বেরোচ্ছে, আমরা ছুটে যখন বেরিয়ে আসছি, আর একটা কি অবস্থা, পুরো ধোঁয়া ভরে গেছিল নাকি? ইনি বলতে পারবেন সামনে পুরো কি ধোঁয়ায় ভরে গেছিল? হ্যাঁ, আগে আমাদের ঘরে সামনে এরা নাচি না হাসি হচ্ছে, কি বলছে মা কোথায় বলো তো, আমাদের ঘরে গ্যাস ফ্যাস দেখলো, দিয়ে যেই দরজাটা খুলেছে দেখতে ধোঁয়া, হ্যাঁ ভর্তি, বলে কাকিমা দরজা জানলা সব ঢাকা দিচ্ছে। আর সারানি তালা দেওয়া, ওনার বড় জামাই এসে আমার থেকে কাটে নিয়ে তালা কাটছে, কেটে পারছে না, আবার নিচ থেকে হাত দিয়ে নিয়ে এই দোকান থেকে ভাঙলো, ভেঙে ঢুকেছে। তারপরে আমাকে তো ঠেলে বের করে আনলো বাবা। এখানে আগুন নেবানোর ব্যবস্থা নেই? এই তো দমকল আবাসনে আপনাদের ঘরে কিছু না, আপনাদের ফ্ল্যাটে কিচ্ছু নেই? ফ্ল্যাটে ছিল, সেটা তো অকেজো হয়ে গেল। আপনার নামটা? আমার নাম সোমরাজ, আমাদের আরেক প্রতিনিধি, তিনি ভেতর থেকে দেখাচ্ছিলেন যে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল। এবং আমি তখন প্রশ্ন করেছিলাম সোমরাজকে, হয়তো ছিল যখন তৈরি হয়েছিল এই অ্যাপার্টমেন্ট এবং বেশ কয়েক বছর হয়তো কাজ করেছিল, তারপরে কিন্তু অকেজো বললেন ওই ফ্ল্যাটের বাসিন্দাই বললেন, ওই অ্যাপার্টমেন্টের বাসিন্দাই বললেন। আমি এবার দেবাশিস তোমার কাছে জানতে চাইবো যে এইখানে রাস্তাটা প্রশস্ত, মানে দমকলের আসতে কোনো অসুবিধা হয়নি? হ্যাঁ,
দেখো, দমকলে আসতে হয়তো সেভাবে অসুবিধা হয়নি, কিন্তু দমকলকে পৌঁছতে হবে, অর্থাৎ সেখানে দাঁড়িয়ে যে এই আবাসনে পৌঁছতে হবে, আবাসনের ভিতরে ঢুকে আগুন নিভাতে হবে। সেই জায়গা কোথায়? কার্যত তাদেরকে পাইপ লাইন লাগিয়ে দড়ি দিয়ে সেখানে উঠতে হলো। এত ঘন্টা একটি পুরনো বাড়ি, দীর্ঘ পুরনো বাড়ি, অবশ্যই যে আবাসন হয়েছে থেকে কিন্তু বাড়ির পরে হয়েছে, কিন্তু সেখানে পর্যাপ্ত জায়গা পর্যন্ত রাখেনি। ফলে সেই জায়গা না রাখার ফল আজকে কিন্তু সাধারণ মানুষের এই আবাসন, সেখানে কোনো এক্সিট রুট নেই, অন্য জায়গায় এমার্জেন্সি এক্সিট নেই যেখান থেকে বেরিয়ে আসতে পারবে। ফলে এই কারণে যারা আমরা কথা বলছিলাম, এই আবাসিকরা যারা কিন্তু এই হাওড়ার আন্দুলের এই যে অ্যাপার্টমেন্টে, দেবাশিস তুমি বললে 24টা ফ্ল্যাট, এই অ্যাপার্টমেন্টে 24টা ফ্ল্যাট, কতজনকে উদ্ধার করা হয়েছে, মানে কতজনকে অ্যাপার্টমেন্ট থেকে বের করে দেওয়া হয়েছে? এখনো পর্যন্ত সবাইকে বের করা হয়েছে। নিচের অংশে যারা